হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি বানাচ্ছি স্পাইসি এগ রোস্ট বা ডিমের ঝাল রোস্ট। তো সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ডিম সিদ্ধ করার সময় অবশ্যই এর মধ্যে সল্ট অ্যান্ড হোয়াইট ভিনেগার দিতে হবে, তাতে করে ডিমগুলো ফেটে যাবে না অ্যান্ড সাদা অংশটাও বের হয়ে আসবে না, খুব সুন্দরভাবে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তো এখন আমি ডিমগুলোকে ছিলে নিচ্ছিলাম। সল্ট আর ভিনেগার দিয়ে ডিমটা সিদ্ধ করার কারণে কিন্তু একটা ডিমও ফেটে যায়নি। অনেক সময় দেখা যায় ডিম সিদ্ধ করার সময় ডিমটা ফেটে যায় অ্যান্ড ভিতর থেকে সাদা অংশগুলো বের হয়ে সব ডিমটাই নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় খোসাটা ছিলে নেওয়ার সময়ও কিন্তু ডিমটা উঠে আসে। তো ভিনেগার আর লবণ দিয়ে যদি আপনারা ডিমটা সিদ্ধ করে নেন, খুব ইজিলি কিন্তু ডিমের খোসাটা ছাড়ানো যাবে আর এই প্রবলেমগুলো কিন্তু আর হবে না। তো তারপর আমি ডিমগুলো ছিলে নেওয়ার পরে ডিমে কিছুটা কাটিং করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নাইফ দিয়ে খুব সুন্দর করে ডিমটাকে কাটিং করে নিচ্ছি। এটা দেখেই আপনাদেরকে বুঝে নিতে হবে। তো যদিও এখন এতটা বেশি বোঝা যাচ্ছে না, ডিমটাকে যখন আমি ভেজে নিব তখন একদম ক্লিয়ারভাবে কাটিংগুলোকে বোঝা যাবে। তো তারপর আমি এখানে কিছুটা টমেটো নিয়ে নিয়েছি। এগুলো ফ্রোজেন করা টমেটো ছিল। আমি সবসময় টমেটো ফ্রোজেন করে রাখি, এতে করে অনেক বেশি সুবিধা হয়, কারণ অনেক সময় বাসায় টমেটো থাকে না, কিনে নিয়ে আসার ঝামেলাটাও থাকে না। তো আমি কিনে নিয়ে এসে সবসময় ফ্রোজেন করে রেখে দিই, ঝটপট ইউজ করা যায়। তো আমি এখানে টমেটোগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। অ্যান্ড এই রেসিপিটার জন্য আমাদের টক দই লাগবে। এটা কিন্তু কোনো কেনা টক দই না, আমি এই রান্নাটা করার সময় খুব অল্প সময়ের মধ্যে এই টক দইটা বানিয়ে নিয়েছি। তারপর আমি নেক্সট স্টেপে চলে গেলাম। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি অ্যান্ড এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8 পিসের মতো আমন্ড বা কাঠবাদাম। এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেন এর স্কিনটাকে আমি রিমুভ করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে যে টক দইটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে এই সব কিছুকে একটুখানি পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিব। তারপর আমি এখানে ডিমগুলোকে ভেজে নিব, সেজন্য একটুখানি তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটুখানি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব। ডিমগুলোকে কিন্তু অবশ্যই এইভাবে কাটিং করে নেবেন, তাতে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে, আবার এর মধ্যে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়। এখন আমি রোস্টের গ্রেভিটা তৈরি করে নিব। এর মধ্যে প্রথমে আমি কুকিং অয়েল দিয়ে দিয়েছি অ্যান্ড পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ অ্যান্ড একটা দারচিনি। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরা, আদা অ্যান্ড রসুনের পেস্ট। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানো যত ভালো হবে ততই কিন্তু রান্নাটা ভালো হবে, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমি এখানে গুঁড়া মশলাটা অ্যাড করে দিব। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যান্ড ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এটা যেহেতু ঝাল রোস্ট তাই এটার মধ্যে আজকে আমি কোনো চিনি অ্যাড করব না। গ্রেভিটা রোস্টের মতোই হবে, কিন্তু এর মধ্যে কোনো সুইটনেস থাকবে না। অনেকেই আছেন যারা সুইটনেসের কারণে রোস্টটাকে অ্যাভয়েড করেন, তারা কিন্তু চাইলে এভাবে স্পাইসি রোস্টটাকে বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি কিন্তু এখানে ঢেলে দেওয়া যাবে না। তো আজকে আমি বলেছিলাম এখানে টমেটো ইউজ করব, তো আমি এখন টমেটোগুলোকে দিয়ে দিলাম অ্যান্ড টমেটোগুলোকে ভেজে একদম মেল্ট করে নিতে হবে। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অ্যান্ড ঢাকনাটা খুলে এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। অ্যান্ড নেড়ে চেড়ে কিন্তু এখানে টমেটোটাকে একদম গলিয়ে নিতে হবে। এখানে আমি একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম অ্যান্ড আবার এটাকে একটু ঢেকে দিলাম। আগেই বলেছি এই রান্নাটাতে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন।
তারপর আমি যে আমন্ড, টক দই আর বেরেস্তা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটাকে এখানে দিয়ে দিলাম। এই পেস্টটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য একটুখানি পানি ইউজ করলাম এখানে। এই মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে তখন আপনারা বুঝে নেবেন যে মশলাটাকে কষানো হয়ে গিয়েছে। তারপর আমরা যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। অ্যান্ড এই রান্নাটা যদিও কোনো চিনি ইউজ করা হয়নি, তাও কিন্তু এই রান্নাটা খুব শাহি একটা ফ্লেভার আছে, খুব সুন্দর একটা স্মেল আসছিল, যেহেতু এখানে আমন্ড ইউজ করা হয়েছে অ্যান্ড টক দই ইউজ করা হয়েছে। আর বেরেস্তাটা অবশ্যই ইউজ করবেন, বেরেস্তার কারণে কিন্তু এখানে গোল্ডেন একটা কালার চলে আসবে। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এত বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, কারণ ডিমটা সিদ্ধ করাই আছে, এখানে সিদ্ধ করার কোনো ঝামেলা নেই। তারপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আমরা কিন্তু সবসময় চিকেন রোস্টটা খেয়ে থাকি, কিন্তু এই ডিমের রোস্টটা কিন্তু খেতে অনেক মজা হয়, আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপর আমি এর মধ্যে একটুখানি গ্রিন চিলি অ্যাড করে দিলাম, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো এই তো ডিমের ঝাল রোস্টটা রেডি। তারপর আমি এটাকে সার্ভ করে দিলাম। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বাই।